আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এগ্রো ভিলেজ ফার্মিংয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজকে খামারের সকালে যে কাজগুলো, আজকে সকালে উঠে ঘুম থেকে উঠে হাঁসগুলো ছাড়লাম। যাক আলহামদুলিল্লাহ, হাঁসগুলো সুস্থ আছে। তো হাঁসগুলো ছাড়ার পর আমাদের কাজ থাকে, মেন কাজ থাকে হচ্ছে হাঁসদের খাদ্য তৈরি করা। তো এদেরকে আমরা লেয়ার লেয়ার ওয়ান ফিডটা খাওয়াই, যেহেতু ডিমের হাঁস। আমার হাঁস ডিম পাড়া শুরু করছে, 8-10 দিন হচ্ছে। তো লেয়ার লেয়ার শুধু ফিড খাওয়াইলে হয় না, তার সাথে কিছু মেডিসিন আছে, সেই মেডিসিনগুলো ওদেরকে দিতে হয়। তো মেডিসিনের একটা রুটিন থাকে, আমরা যারা খামারি আছি তারা জানেন, অথবা যারা নতুন খামারি তৈরি হতে চাচ্ছেন অথবা খামার করবেন তাদের জন্য বলা হচ্ছে এটা, যে আপনারা শুধু খাবারের সাথে শুধু খাবার খাওয়ালে হবে না, খাবারের সাথে মেডিসিনও খাওয়াইতে হবে, যেরকম থায়াবিন, ভিটামিন A D3 এইসব খাওয়াতে হবে। থায়ামিন, B1 B12, তারপরে আজকে দিব ওদেরকে জিঙ্ক দিব, তারপরে র্যানামাইসিন দিব। তো র্যানামাইসিন আপনাদের অ্যান্টিবায়োটিকের কাজ করবে, ওদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। জিঙ্ক দিব ওদের পালক ওদের দেহের সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্যে জিঙ্কটা ওদের দেওয়া প্রয়োজন। তাইলে ওদের পালকগুলো চকচকে থাকে, ওদের শরীর ভালো থাকে, শরীরে যদি খাদ্যের ঘাটতি থাকে, রুচি ঘাটতি থাকে, সেগুলো পূরণ হয়। তো আলহামদুলিল্লাহ, আজকে ওদেরকে খাদ্যে এই 3টা মেডিসিনই দিলাম। থায়াবিন দিলাম, ভিটামিন B12 B6, এটা B1 B12, সাথে রানামাইসিন এবং জিঙ্ক, এটা 3 দিন চলবে আলহামদুলিল্লাহ। তো হাঁসগুলো দেখেন মোটামুটি সুস্থ। তো এদেরকে ছাড়ার পর গোসল করার জন্য একটু পুকুরে নামাবো। দেখেন এই যে পুকুর, ওরা নামতেছে ধীরে ধীরে। ওদেরকে পুকুরে নামাই দিব, যেন ওরা গোসলটা করলে শরীরের গন্ধটা কমে যায়, এবং যার গাটা মাখা থাকে সারা রাত, যেহেতু ঘরের মধ্যে থাকে, পায়খানা করে, তো সেগুলো গায়ে লেগে থাকে, একটা দুর্গন্ধ হয়। সেই দুর্গন্ধগুলো দূর করার জন্য ওদেরকে গোসল করাতে হয় প্রত্যেক দিন। আর গোসল করালে ওদের শরীরটাও সুস্থ থাকে আলহামদুলিল্লাহ। তো দেখেন হাঁসগুলো পানিতে সুন্দরভাবে সাঁতার কাটতেছে। কিছু কিছু আছে এখনও পানিতে নামেনি, তো আশা করি সবগুলো নামবে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আজকে কতগুলো ডিম পারছে আমার হাঁস। তো এই যে খামারে ঢুকলাম, খামারের ঘরে। তো হাঁসের ঘরে ঢুকে দেখতেছি যে অনেকগুলোই ডিম দিছে আজকে আলহামদুলিল্লাহ। যাক, নতুন হাঁস হিসেবে সবেমাত্র 8-10 দিন হচ্ছে ডিম পাড়া শুরু। তো আলহামদুলিল্লাহ, আশা করা যায় যে এভাবে যদি প্রতিদিন প্রতিনিয়ত যদি ডিম বাড়ে, 2টা 4টা 5টা 10টা করে, আলহামদুলিল্লাহ দেখা যাবে যে আগামী 10-15 দিনের মধ্যে ইনশাল্লাহ 100টা ডিম তুলতে পারবো, আশা করা যায়। বাদ বাকি উপরওয়ালার ইচ্ছা। প্রথম হাঁস ডিমে আসছে, তো যে হাঁসগুলা 5 দিন 6 দিন পর্যন্ত ডিম পারছে, সেই হাঁসগুলোর ডিমের সাইজ আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো। প্রথম 2-3টা ডিম দেখা যায় যে ছোট ছোট দেয়, পরের ডিমগুলো আলহামদুলিল্লাহ বেশ বড়। তো আজকে মোটামুটি অনেকগুলো ডিম দিয়েছে। তো এই ডিমগুলো যদি আমরা ধরে রাখতে চাই, তো ওদেরকে সঠিক পরিমাণ খাদ্য দিতে হবে। ওদেরকে প্রতিদিন 150 গ্রাম খাদ্য দিতে হয়, পুষ্টিকর খাদ্য। 3 বেলায় 150 গ্রাম খাদ্য আপনাকে দিতেই হবে, ওদেরকে খাওয়াতেই হবে। এই এই 150 গ্রাম খাদ্য যদি ওদের পুষ্টিকর খাদ্য না খাওয়াতে পারি আমরা, তাহলে ওরা ডিমের পার্সেন্টেজটা কমিয়ে দিবে, ডিম ঠিকভাবে পারবে না। আর হয়তো বা 10টা 15টা ডিম পারার পর ওরা হয়তো পাখা ঝাড়বে, মানে ফৌরা ঝাড়বে গায়ের, তখন আপনার ডিমের পার্সেন্টেজটা কমে যাবে। তো আপনারা যারা খামারি আছেন তারা জানেন অবশ্যই যে ওদেরকে যখন হাঁস ডিম দেয় তখন ওদেরকে সুষম খাদ্য দিতে হয়, ভালো খাদ্য দিতে হয়। আর আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ডিমের হাঁসকে আপনারা ধান কম খাওয়াবেন, কারণ ধান খাওয়ালে ডিমের সাইজটা ছোট হয়ে যায়। ধানের পরিমাণটা কম দিয়ে অন্য অন্য যে গম আছে, ফিট আছে, সেই জিনিসগুলো খাওয়ান, তাহলে আশা করা যায় যে ডিমের সাইজটা বড় হবে এবং ডিমও বৃদ্ধি পাবে। আর ডিমটা খামারে ধরে রাখার জন্য, যদি ডিমটা রেগুলার ধরে রাখতে চান দীর্ঘদিন, তাহলে আপনারা অবশ্যই হাঁসকে ফিড খাওয়াবেন,
কারণ ফিটের মধ্যে সকল পরিমাণ পুষ্টি উপাদান বিদ্যমান আছে, যে কারণে আপনার হাঁসগুলো সুস্থ থাকবে এবং হাঁসের শরীরটা সুগঠন থাকবে। তো হাঁসের শরীর যদি আপনার ঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ ওরা সঠিক পরিমাণ আপনাকে ডিম দিবে, আশা করা যায়। সাথে আপনারা হাঁসকে কৃমির ডোজ করাবেন, ওদেরকে নিয়মিত 2 মাস পর পর ওদেরকে নিয়মিত কৃমির ডোজ করাবেন। আলহামদুলিল্লাহ, আজকে এ পর্যন্তই।